রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আর ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি অংশগ্রহণ করেন থাকেন, তবে আশা করা যায় নিজের জীবনের অনেক বাস্তব বিষয়গুলো তুলে ধরার আমাদের সুযোগ হবে, শিখতে পারবো, জানতে পারবো এবং কিছু আমলও আমরা করতে পারবো। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেরি না করে আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপরে আজকের যে বিষয় নিয়েছি, এ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আজকের বিষয় শেয়ার করব। এরপরে হামদে বারি তাআলাও শুনবো সবাই মিলে। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বে করিম কোরআনে পাকের মধ্যে কত চমৎকারভাবে এই সূরার মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম হাকামগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আকীদা আমাদেরকে পোষণ করতে হবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু ভালোবাসেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই আয়াতে, এই সূরার মধ্যে কয়েকটি আয়াতে কারিমাও রয়েছে এবং এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবাসার কথা কোরআনে বলেছেন, সেভাবে যেন আমরা আমার নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের এক চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, এবং প্রত্যেক ব্যক্তির ইন্তেকালের পূর্বে কমপক্ষে এই গুণগুলো অর্জন করতে হবে। আর যদি এই গুণগুলো ইন্তেকালের আগে অর্জিত না হয়, তবে কোরআনে পাকের আয়াতে বা হাদিসে মোবারকার মধ্যে কবরের যে আযাবের কথা শুনি আমরা, সেটা হয়তোবা আমার জন্যই। যদি আজকের যে বিষয়, সেই বিষয় টপিক যদি আমার বাস্তব জীবনে আমি ধারণ করতে না পারি, তবে যে আয়াতে কারিমার মধ্যে শুনি আমরা আযাবের কথা, সেটা আমার জন্যই। তাকওয়া ও পরহেজগারিতা, প্রত্যেকটা মুসলমানের ইন্তেকালের পূর্বে তাকওয়া ও পরহেজগারিতা অবলম্বন করতে হবে, অর্জন করতে হবে। আর যদি সেটা না পারি, ইন্তেকালের আগে যদি আমার মধ্যে তাকওয়া অর্জন না হয়, পরহেজগারিতা আমি অর্জন করতে না পারি, তবে সেই আয়াতে কারিমার আযাবের কথা হয়তো বা আমার জন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। হাদিসে পাকের মধ্যে যে আযাবের কথা এসেছে, হয়তোবা সেটা আমার জন্যই এসেছে। তাকওয়া ও পরহেজগারিতা
দুটি দিক। সে তাকওয়াবান ব্যক্তিদের কথা কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আবার যদি দেখি পরহেজগারিতা নিয়েও আয়াতে কারিমাও ইরশাদ হয়েছে এবং হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও স্পষ্ট বলে দিয়েছেন। তো এই তাকওয়া আর পরহেজগারি একজন ব্যক্তিকে কতটুকু মূল্যবান করে দেয়, আর সেই মূল্যবান কতটুকু হয় তাকওয়া এবং পরহেজগারি অর্জন করার পরে, সেটা যদি জানতে চাই আমরা, তবে সূরা মুমিনের কয়েকটা আয়াতে কারিমার তর্জমা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য বলি সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করেছেন। আর এই মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ধরে নিতে পারি তাকওয়া ও পরহেজগারি এগুলো মুমিনের বৈশিষ্ট্য। আর মুমিনের সবচাইতে বড় নিয়ামত যেটা কাল কিয়ামতের ময়দানে রবের দিদার পাবে। আজকের যে বিষয় আমরা নিয়েছি তাকওয়া ও পরহেজগারি, এ সম্পর্কে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ আত্তারি ভাই আছেন, তার থেকেও আলোচনা শুনবো। নূর হোসেন ভাই আছেন, তার থেকেও তাকওয়া ও পরহেজগারি নিয়ে আমরা আলোচনা শুনবো। তাকওয়ার বিভিন্ন আলোচনা এসেছে, তাকওয়ার বিস্তারিত কথাগুলো কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে। পরহেজগারির ব্যাপারেও আলাদাভাবে আলোচনা কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে। তাকওয়া অর্জন করা আর পরহেজগারি হওয়া, এই বিষয় দুটো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানার চেষ্টা করব। জানতে পারলেই আমরা আমলও করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় মোবাল্লিক থেকে আমরা আলোচনাও শুনবো। জি ইব্রাহিম ভাই, একটি হামদে বাড়ি তালা শোনাতেন আমাদেরকে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব আজ যদি না হয়তো নবী আমাদের ডাকিবেন, আজ যদি না হয়তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সারা জগতে প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি, লোকেরাও মেনে নিবে আজ যদি না হয়তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া
মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ সূক্ষ্ম ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখনই ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখনই ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবারই প্রতি বৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই গুঞ্জন শোনায় জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। শুরুতে দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আমরা শুনছি। আল্লাহ পাক
এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, জিকির করা, হামদ পাঠ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, এভাবে করেই যেন নিজের সময়কে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য তাকওয়া ও পরহেজগারি। মিরাজ ভাই আমাদের সাথে আছেন। শুরুতেই যদি মিরাজ ভাইয়ের কাছে শুনতে চাই কিছু আলোচনা। তাকওয়া এক বড় নিয়ামত মিরাজ ভাই, যার অর্জিত হয়েছে তার চেহারা দেখলেই বোঝা যায় তাকওয়াবান ব্যক্তি, তাই না? তাকওয়াবান ব্যক্তিকে যদিও আপনি কোনো খাবার সামনে দেন, জিজ্ঞাসা করবে কার পক্ষ থেকে এসেছে, কে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, কার জন্য নিয়ে আসছে। তাকওয়াবান ব্যক্তিদের আলামত। এরপরে সে লোকমা মুখে দিবে। আর যাদের তাকওয়া নেই, আমরা যারা আছি, আমাদের অবস্থা, খাবার যদি চলে আসে আমার জন্য আসছে কিনা এটাও শিওর না। আচ্ছা, আমি খাবার আগে থেকেই রাখা ছিল, আমি চলে আসছি, এসে নিজে মুখে দিয়ে নিলাম, জিজ্ঞাসা করলাম না কার। তাকওয়াবান ব্যক্তিদের কেমন অবস্থা আর তাকওয়া না থাকা ব্যক্তিদের কেমন অবস্থা, জিজ্ঞাসা করার সময়ও থাকে না, মন মানসিকতাও নেই কার জন্য কিসের খাবার অনুমতি আছে কি না, বাস নিয়ে নিলাম, খাওয়া শুরু করে দিলাম, পরে দেখে নিব। আর তাকওয়াবান ব্যক্তিরা লোকমা দেওয়ার আগে জিজ্ঞাসা করে কার জন্য এসেছে, কী জন্য এসেছে, কোথা থেকে এসেছে, কি খাবার এটা, তাই না? এরপরে তাকওয়াবান ব্যক্তিরা প্রয়োজন হলে তখন লোকমা দেন। এরপরেও তাদের অনেক কিছু দেখাশোনা আছে, অনেক কিছু দেখে তারা তাকওয়াবান ব্যক্তিরা। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। জি হুজুর। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে অসংখ্য জায়গায় আল্লাহ পাক যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ। এবং হাদিসে মুবারাকায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে এই তাকওয়ার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। তো আপনি শুরুতেই যে বিষয়টা তুলে ধরলেন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারা আসলে তাকওয়াটা কি আমরা ইনশাআল্লাহ শুনবো। তো শুরুতেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একটি মাযহাবের অনেক বড় পেশোয়া ছিল, অনেক বড় ইমাম ছিল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো তার জীবনের মধ্যে আসছে যে আমাদের যে আলহামদুলিল্লাহ পরিচিত যে কিতাব ফাইজানে সুন্নাতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এভাবে নকল করে যে একবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট কিছু আপনার নরম খামিরের কিছু আটা এবং এগুলা রুটি করে এবং আর কি উত্তম খাবার রূপে তার নিকট কী করা হলো, তার খাদিম তাকে পেশ করলো। যার ঘটনার মূল অংশটা এমন, তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তার খাবার দেখি তার খাদিমকে জিজ্ঞাসা করলেন যে এই খাবার কার জন্য আর কি কার পক্ষ থেকে আসছে। তখন বললো যে আপনার সন্তান অমুক সন্তানের ঘর থেকে আসছে। আচ্ছা, কিন্তু আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা ওই খাবারকে কী করলেন না, গ্রহণ করলেন না, হাত দিলেন না, হাত উঠিয়ে নিল। কেন? তার ওই সন্তান যিনি ছিল সে এমন একটা কর্মের সাথে জড়িত ছিল যারা জুলুম থেকে বাঁচতে পারে না। তো এর কারণে সে খাবার কি করলো যে এটা রেখে দাও, যদি কোনো ফকির আসে তাহলে কি করবে, তাকে দিয়ে দিবে। কিন্তু ঘটনাক্রমে 3 দিন ধরে কোনো ফকির আসলো না। তখন যখন পুনরায় জিজ্ঞাসা করা হলো যে তুমি কি ওই খাবারগুলো কি রেখে দিছো বা ওগুলো কি কেউ আইসা নিয়ে গেছে কিনা, তখন বললো যে না হুজুর, তো কেউ আসে নাই, 3 দিন যাবত কোনো ফকির আসে নাই। তখন বললো যে যাও ওইগুলো কোনো নদীতে ফেলে দেওয়া যেন মাছেরা খেতে পারে। অতঃপর সে যে জজলা নদীর মধ্যে তার খাদিম এই রুটি এগুলা ওইখানে রেখে দিল। তো যখন ফেলে দেওয়ার পরে যখন আসলো তাকে জিজ্ঞাসা করলো এগুলো কোথায় ফেলছো, বললো যে জজলা নদীতে। এরপর থেকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বাকি জীবনে কোনো সময় ওই জজলা নদীর মাছ উনি খেত না। যখন মাছ আসতো তখন জিজ্ঞাসা করতেন যে কি এটা কোথা থেকে আসছে। যদি এমন হতো যে জজলা নদীর সংবাদ তাকে শোনানো হতো যে ওই অমুক স্থান থেকে আসছে, তো ওই মাছ তিনি গ্রহণ করতেন না। আল্লাহু আকবার। এটা তাকওয়ার জন্য অনেক বড়। যদি আমরা দেখি যে আমাদের আউলিয়া ইকরাম তাদের কেমন চিন্তা ভাবনা ছিল যে সে এমন কাজ করে হয়তো হালাল হতে পারে, হারাম আর কি, সে জুলুম থেকে বাঁচতে পারে না, ওই খাবারকে পরিহার করলো আর এমনভাবে পরিহার করলো যে নদীতে ফেলে দেওয়া হলো। এরপর থেকে বাকি জীবন যদি আপনি দেখেন যে আসলে আল্লাহু আকবার তাকওয়ার কত বড় স্টেপ, যে আল্লাহ তাআলা তাদেরকে কত বড় দয়া করছে। তারা হালাল হারামের ক্ষেত্রে কতটা কি ছিল, কিন্তু আজকে হারাম তো অনেক দূরের কথা, আল্লাহু আকবার, হালাল বিষয়টার মধ্যেও যেটা হালাল কিন্তু সন্দেহ আছে, সন্দেহ আছে।
কোথা থেকে উপার্জিত, জি। কে উপার্জন করেছে, তার উপার্জনের মাধ্যমটা কি, তার উপার্জনের মধ্যে হারাম আছে কিনা, বা সন্দেহযুক্ত বিষয় থেকে তাকওয়াবানরা বেঁচে থাকেন সব সময়, আসলে যেটা আপনি এখন বলেন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ তাআলার ঘটনা। তো যদি আমরা আসলে তাদের এই জীবন পর্যবেক্ষণ করি যে আল্লাহ তাদেরকে যে মাকাম দান করেছে, আসলে তাদের অবস্থা কেমন ছিল। আজকে যদি আমরা আমাদের অবস্থা দেখি যে আমরা খাবারের সময় তো আমরা এটা চিন্তাই হয় না যে আসলে কিয়ামতের কিন্তু একটি আলামতের মধ্যে এটাও রয়েছে যে কিয়ামতের পূর্বে মানুষ হালাল এবং হারামের মধ্যে কি করবে না, পার্থক্য করবেন না। অথচ আমাদের আউলি ইকরাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তারা এরূপ তাকওয়াবান ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে এই তাকওয়াবানদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে সূরা কাহাফের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, কানজুল ঈমান থেকে এর অনুবাদ হলো জান্নাতকে খোদা বিরোধীর নিকট উপস্থিত করা হবে আর তাদের থেকে তা দূরে থাকবে না। অর্থাৎ যারা খোদা বিরোধী, যারা তাকওয়াবান আল্লাহ পাক তাদের নিকট কি জান্নাতকে উপস্থাপন করবে, আল্লাহু আকবার, আর জান্নাত তাদের থেকে দূরে থাকবে না। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বর্ণনা করা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে তাকওয়া এর ফজিলত ও গুরুত্ব অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছে। তাকওয়া একটি বিরাট ধন ভাণ্ডারের মধ্যে একটি ধন ভাণ্ডার, অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে এই নিয়ামত দান করেছে তার নিকট দুনিয়াবি আপনার মুক্তা, জোহরা, হীরা পান্না যা কিছু রয়েছে সকল কিছু তার কদমের নিকট চলে আসে। আল্লাহ তাআলা ইলম ও রুহানিয়াত আল্লাহ তাআলা সকল নিয়ামত তাদেরকে দান করে এবং জান্নাতের অর্থাৎ এই মহান নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করে থাকে। আল্লাহ যারা এই তাকওয়াকে অবলম্বন করে থাকে, তো আমরাও যদি এই তাকওয়াকে কি করি, অবলম্বন করি, অর্থাৎ যার কাছে তাকওয়ার মতো দৌলত আছে, যে ব্যক্তি তাকওয়াবান হতে পারছে, যে তাকওয়া অর্জন করতে পারছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নিয়ামত তাকে দেন, জান্নাতের মতো নিয়ামত দেন, আল্লাহ তাআলার দিদারও দিবেন কিয়ামতের ময়দানে। দুনিয়াতে ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাই দিবেন। তাকওয়া এমন একটা নিয়ামত, মানে তাকওয়াবান ব্যক্তি বললাম আমি শুরুতেই, তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের মধ্যে কেমন তাকওয়া রয়েছে, কারণ ওই সকল ইবাদত আমলগুলো চেহারার মাধ্যমে মানুষ বুঝতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা সেই আকল দিয়েছে তারা বুঝে যে তাকওয়াবান। অনেক সময় অনেক মানুষকে বলতে শোনা যায় আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে চায় না। কেন যেতে চায় না? আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে তাদের তাকওয়াকে ভালোবেসে এমন কিছু অন্তর্দৃষ্টি দিয়ে রেখেছেন, তখন বলে আমি তার কাছে যাব না। এই জন্য যাব না, তার অন্তর্দৃষ্টি খোলা আছে, আমার ভিতরের যা আছে সব সে বুঝে নেয় বা দেখে নেয়। আমি যে গুনাহগার, আমার গুনাহগুলো তারা বুঝে যায় আল্লাহওয়ালা ব্যক্তিরা, এজন্য যেতে চায় না অনেকে। বোকামি অবশ্যই এটা, এই জন্য বোকামি যে আপনার আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে গেলেই তো আমার অন্তরটা পরিষ্কার হবে, যদি যেতেই না পারি আমি সেখানে তো অন্তর পরিষ্কার হবে কিভাবে? যাদের অন্তর্দৃষ্টি খোলা তাদের কাছে যাব, তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে তাদের সংস্পর্শে থাকার কারণে। তো তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভালোবাসেন যে তাদের জন্য সকল নিয়ামত রাজি আল্লাহ তাআলা রেখেছেন, এবং আমরা যে পাই গুনাহগাররা যে নিয়ামত পাই এটাই তাকওয়াবানদের সাদকায় আমরা পাই, তাকওয়াবানদের ওসিলাতে আমরা পাই। এই জন্য তাকওয়াবান যারা আছে তাদের সংস্পর্শে আমাদের থাকা উচিত, যাওয়া উচিত। নূর হোসেন ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর আল্লাহ চায় নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ভাই থেকে আমরা শুনবো আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই আলোচনা শুনছেন আপনিও তাকওয়া ও পরহেজগারি নিয়ে। আলহামদুলিল্লাহ, তাকওয়া ও পরহেজগারিতা অবলম্বন করা এটা সবার ভাগ্যে নসিব হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদের উপর দয়া করেছে আলহামদুলিল্লাহ তাদেরই সেই সৌভাগ্য। যেমন আমরা দেখি পড়ি বুজুর্গানে দ্বীনের জীবনী, একটি ওয়াকিয়া রয়েছে হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার জীবনের একটি ঘটনা। তিনি বলছেন যে আমি মাশাইখদের নিকট জিজ্ঞাসা করছি যে হালাল রিজিক কিভাবে এবং কোথা থেকে উপার্জন করব। আচ্ছা, তখন তিনি বলেন যে আমার এই প্রশ্নের উত্তরে মাশাইখরা বলেছিলেন যে আপনি যদি হালাল রিজিক উপার্জন করতে চান তবে সিরিয়া রাজ্যে চলে যান, সেখানে গিয়ে আপনি হালাল রিজিক উপার্জন করতে পারবেন। তা আমি সিরিয়া চলে গেলাম, সেখানকার এক শহর মুসাইসা গিয়ে পৌঁছলাম। সেখানে আমি অনেক দিন কাটালাম, লোকজন থেকে জিজ্ঞাসা করলাম কি কাজ করলে আমি সন্দেহাতীতভাবে আমি হালাল রিজিক উপার্জন করতে পারবো, কিন্তু কেউ আমাকে যথাযথ পন্থা দেখাতে পারল না। অবশেষে আমি এই বিষয়টির সেখানকার মাশাইখদের নিকট উপস্থাপন করলাম, তাদের কাছে জানতে চাইলাম। তখন তারা বললেন
যে আপনি যদি একান্ত হালাল উপায়ে রিজিক উপার্জন করতে চান তবে তারসুস নামক নগরীতে চলে যান। আল্লাহ, ইনশাআল্লাহুল কারীম সেখানে হালাল উপার্জনের মাধ্যমে হালাল রিজিক অর্জন করতে পারবেন। অতএব তাদের পরামর্শে আমি তারসুস নগরীতে চলে এলাম। সেখানে হালাল উপার্জনের উদ্দেশ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলাম, কোনো কাজ পাচ্ছিলাম না। এমন সময় সমুদ্র সৈকতে ডুবে গেলাম। আমি সেখানে ছিলাম। এক সময় এক ব্যক্তি এসে আমাকে বলল, আমার আঙ্গুর বাগানের দেখাশোনা করার জন্য একজন মালি প্রয়োজন, তা আপনি কি আমার বাগানের দায়িত্ব পালন করতে পারবেন? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি করব। এ বলে তিনি যে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি লোকটির সাথে চলে গেলাম তার বাগান পাহারা দেওয়ার জন্য। খুবই কষ্ট আর মেহনত করে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ কিছুদিন পর তিনি তার বন্ধু বান্ধব সহ বাগানের মধ্যে এলেন এবং এসেই আমাকে ডাকলেন। আমাকে ডেকে বললেন যে আমাদের জন্য কিছু উন্নত মানের আঙ্গুর, মিষ্টি জাতের আঙ্গুর আমাদের জন্য নিয়ে আসুন। আমিও কি করলাম, পাত্র নিয়ে গেলাম, টুকরি নিয়ে গেলাম, নিয়ে কিছু আঙ্গুর সংগ্রহ করে নিয়ে আসলাম। যখন তাদের কাছে সামনে রাখলাম তখন তিনি একটি আঙ্গুর মুখে দিলেন আর দেখলেন যে ওই আঙ্গুরটি টক। তা দেখে তিনি আমাকে বললেন যে হে মালি, আপনাকে নিয়ে বড়ই আফসোস, এতদিন ধরে আপনি এই বাগানের দেখাশোনা করে যাচ্ছেন, অথচ কোনটা মিষ্টি আর কোনটা টক এটা আপনি এখনো চিনতে পারছেন না। আপনি এখনো চিনলেন না। তখন তিনি বললেন যে আল্লাহর শপথ, আজ পর্যন্ত আমি এই বাগানের একটি আঙ্গুরও মুখে নিইনি। আল্লাহ। তখন এটা শুনে তিনি এটাও বললেন যে মানে কোনটা মিষ্টি কোনটা টক আমি কিভাবে বললো। তখন এটা শুনে ওই যে মালিক আছে, মালিক চিন্তিত হয়ে গেল এবং তার যে বন্ধু বান্ধবদের নিয়ে আসলো, তাদের কাছে উপস্থাপন করলো যে দেখুন যে কেমন অবাক করা বিষয় যে এতদিন থেকে তিনি আঙ্গুর বাগানের দেখাশোনা করছে, পাহারা দিচ্ছে, একটা আঙ্গুরও কি তিনি খেয়ে দেখেনি। তখন এটা শুনে তিনি এও বললেন যে তাকে দেখে যে ওই বুজুর্গ হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কথা মনে পড়ে গেল। তিনি কত তাকওয়া এবং পরহেজগারী ছিলেন। সেম এই লোকটাও এমন তাকওয়াবান, সেম এই লোকটাও। কিন্তু তিনি তো জানতেন না, ওই বাগানের মালিক তো জানতেন না ইনি যে সেই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো পরের দিন তিনি বলছেন যে পরের দিন আমি দেখলাম যে ওই মালিক আবার আসলেন, আবার আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে আসলেন। তখন আসাতে এখন আমার বোঝা হয়ে গেল যে গতকালকের ঘটনা হয়তো উনি কি করেছেন, অন্যদের কাছে আলোচনা করেছেন, আলোচনা করে এখন আজকে আমাকে দেখাতেই হয়তো নিয়ে এসেছেন। তো এটা ভেবে তিনি বাগান থেকে গোপনে চলে গেলেন, বেরিয়ে গেলেন। আর মালিক এসেই যখন তাকে ডাকছেন কিন্তু খুঁজে তো পাচ্ছেন না। সবাই মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন কিন্তু তাকে পাওয়া গেল না। তো দেখেন এখানে মানে এতদিন বাগানে থাকার পরও যে তিনি কিছু খেলেন না, অথচ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি সেখান থেকে কিছু আঙ্গুর খেয়েও নিতেন মালিকের কোনো অভিযোগ থাকতো না। মালিকের পক্ষ থেকে এটার অনুমতিও ছিল। কিন্তু বুজুর্গানে দিন রহমাতুল্লাহ মুবিনের শান যে কেমন, তাদের তাকওয়া ও ফরেজগারিতার কেমন যে পর্যায়ে, আলহামদুলিল্লাহ তারা হারাম পেটে নেওয়া তো দূরের কথা, মানে সন্দেহাতীত প্রথমেই আমরা শুনেছি যে উনি ওই শহরে মানুষদেরকে জিজ্ঞাসা করছেন যে কোথায় থেকে আমি সন্দেহাতীতভাবে আমি রিজিক উপার্জন করতে পারবো, হালাল তো আছেই আলহামদুলিল্লাহ। উনি কতটুকু তাকওয়াবান এবং ফরেজগার হলে ওখানে ওই বাগানের মালিকের সাথে এনার আঙ্গুর খাওয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। কারণ ছিল উনি নদীর পাড়ে বসেছিল আর আঙ্গুর বাগানের মালিক তাকে গিয়ে সেখানে বসা অবস্থায় পেয়ে তাকে অফার করলেন যে তুমি আমার বাগানে কাজ করবে কি না। তো সে রাজি হয়ে গেল। তো আঙ্গুর যে খেতে পারবে বা খাবে সেখান থেকে এই ব্যাপারে কোনো তাদের সাথে চুক্তি হয়নি। আর চুক্তি না হওয়ার কারণে সে দীর্ঘদিন ধরে সে আঙ্গুর বাগানের থেকেও আঙ্গুর মুখে দেননি। এই চুক্তি তো আমার সাথে হয়নি। তাকওয়ার ব্যাপারে কি ঘটনা সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করা হয় যে একবার তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নদীর পাশ দিয়ে কোথাও যাচ্ছিল।
যার সারাংশ হলো এমন, তখন ইনি ক্ষুধার কারণে একটি আপেল দেখলো যে কি নদী দিয়ে ভেসে যাচ্ছে। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ওটা আহার করলো। আহার করার পরে তার মধ্যে এই চিন্তা আসলো যে আমি কার ফল খেয়ে নিলাম, এটার মালিককে। তখন সে ওই নদীর পাড় ধরে, অর্থাৎ চলতে চলতে অনেক দূরে যাওয়ার পরে দেখলো কি একটি বাগান। তখন এই বাগানের অর্থাৎ মালিককে তাকে সন্ধান করতে লাগলো। গিয়ে দেখলো যে একজন মহিলা তার কাছে এই বিষয় উপস্থাপন করলো। সে তো মাফ করে দিল, আর বলতে লাগলো যে অর্ধেক অর্থাৎ আমার যে হক আমি তো এটা মাফ করে দিলাম, কিন্তু এই বাগানের আরও অর্ধেকের মালিক কি অমুক শহরে থাকে, অমুক বাদশা। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উদ্দেশ্যে কী হয়ে গেল, বের হয়ে গেল। যদি আমরা আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা, কিন্তু আজকে আমাদের ধরুন আমরা যখন দোকানে যাই জাকির ভাই, এটা আমাদের দেশের মধ্যে একটা রসাম, একটা দেখবেন যে একটা কি হয়ে গেছে, মানুষ একদম পুরো একটা নীতি হয়ে গেছে যে আমরা দোকানে গেলে, চাইলের দোকানে গেলে চাইল মুখে দেওয়া। তারপর দেখবেন অনেক ক্ষেত্রে আমরা আঙ্গুল ফলের দোকানে গেলে আগে দেখে যে আসলে নিয়ে এটা মিষ্টি কিনা, অনুমতিও লাগে না। বাদামের দোকানে গেলে দেখবেন যে অনেক ব্যবসায়ী আফসোসও করে যায় কিনবে যে আসলে আমরা যে ব্যবসা করি মনে হয় যে দিনের অর্ধেক, অর্থাৎ ব্যবসার আপনার কি 30% বা 40% মানুষ কি শুধু আইসা, হ্যাঁ আইসা খাই। বাদাম যারা বাদাম বিক্রি করে আইসা কথা বলার শুরুতেই কি বাদাম হাত দিতেছে, কেউ বলতেছে না যে বাদাম নেন আগে একটু খেয়ে দেখেন, ভালো লাগলে নেবেন। তখন যখন কেউ বলে যে না আসলে আমি আগে খেতে চাচ্ছি না, আপনি দেন পরে ওখান থেকে খাবো, বলে যে অনেকে তো এভাবেই খেয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকগুলো, আপনি এটা কিন্তু আপনার অনুমতি ব্যতীত অনুমতি। একটা হলো অনুমতি নেওয়া, অনুমতি দেওয়া যে ভাই আপনি খেয়ে দেখেন, আর একটা অনুমতি তো নেই, কেনার আগে খেয়ে নিজে নিজে চেক করতেছে। আর একটা হলো কিনবে না, এমনিই দোকান দাঁড়িয়ে আছে এখানে ফুটপাতে, আইসা চলতি পথে ওখান থেকে 2-4টা নিয়ে গেছে। 3টা ধরন বললাম। আর একটা হলো না দিলেও জোর করে নিবে এখান থেকে, না দিলেও আচ্ছা খেয়ে চলে যায়, দৈনিক টাকা দেয় না, এমনও অনেক পার্টি আছে খেয়ে দৈনিক চলে যায়, এখান থেকে টাকা দেয় না। তো একদিকে তাকওয়াবান ব্যক্তিদের তাকওয়া, আপনার হালাল বিষয় বা খেতে পারবে অনুমতিও আছে, কিন্তু সেখান থেকেও বেঁচে থাকা তাকওয়াবানদের অনেক চমৎকার চমৎকার ঘটনা শুনলাম, আরও কিতাবাদের মধ্যে অসংখ্য রয়েছে। তাকওয়া রুকনের ব্যাপারে হযরত সাইয়্যিদুনা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাকওয়ার রুকনের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়ার 2টি রুকন, একটি হচ্ছে ভালো কাজ করা, দ্বিতীয়টি হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা। কিন্তু এর চেয়ে শ্রেষ্ঠ রুকন হলো খারাপ কাজ থেকে বেঁচে থাকা। ইবাদত করা সহজ, কিন্তু মানে আমরা চাইলে কি ইবাদত করতে পারি, বাট হারাম কাজ থেকে বিরত থাকা এটা অনেক বড় কঠিন কাজ। জি, এটা খারাপ ব্যাপারাদি থেকে বেঁচে থাকা অনেক কঠিন কাজ। নেক আমল তো করা যায়, নেক আমল তো আল্লাহ তাআলার দয়ায় করা যায়, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকাটা বড় কঠিন একটা বিষয়। তো অনেক সময় হয় যায় এরকমের, দেখাও যায় শোনাও যায়, নেক আমল তো করছে, নামাজে তো দেখা যায়, কিন্তু হারামের সাথেও জড়িত। তো এটাই মুফতি সাহেব বুঝিয়েছেন যে তাকওয়ার বড় অবলম্বন লক্ষণ হলো যে গুনাহ থেকে বেঁচে থাকাটাই বড় বিষয়। তাকওয়ার ব্যাপারে যাদের ইলম নেই, বা তাকওয়া কাকে বলে, কিভাবে অর্জিত হবে, উচিত তো আমি মুসলমান একজন, আর ইসলামের একটা ধারা এটা, তাই না? তাকওয়াবান হওয়া, আল্লাহ তাআলার হুকুম এটা, তাকওয়াবানদের জন্য মহাপুরস্কারের ঘোষণা রয়েছে, তাকওয়াবানরা জান্নাতে যাবে, তাকওয়াবানরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার করবে, তাকওয়াবানরা আল্লাহর রাসূলের শাফাআত পাবে। সেই তাকওয়া সম্পর্কে আমি মুসলমান, আমি জানি না, এটা তো একটা ব্যর্থতা আমার নিজের। আমি কার দোষ দিবেন এখানে? কারো দোষ দিতে পারবেন না। আপনি নিজে মুসলমান হয়, তাকওয়ার ব্যাপারে আপনার জ্ঞান নাই, আপনি জানেন না তাকওয়া কাকে বলে। অনেক তো বলবে আজকে তো নতুন শুনলাম এই শব্দটা। হ্যাঁ, এটা তো দুনিয়ার মানুষের ব্যর্থতা না, আমার নিজেরই ব্যর্থতা। আমি মুসলমান হয় তাকওয়া সম্পর্কে জানলাম না কেন? তাকওয়া কি জিনিস? হয়তোবা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে অনেকবার খেয়েছেন, মিষ্টির স্বাদ বুঝেছেন। দইয়ের দোকান থেকে দই কিনে অনেকবার খেয়েছেন, দইয়ের স্বাদ বুঝেছেন। একবার তাকওয়া অর্জন করে দেখেন না, স্বাদ কেমন লাগে। পৃথিবীর কোনো মিষ্টি, কোনো দই, কোনো খাবার, কোনো জিনিস এই স্বাদ আপনাকে দিতে পারবে না। তাকওয়ায় যে স্বাদ রয়েছে, তাকওয়ার মধ্যে যে স্বাদ আছে, এটা পৃথিবীর কোনো কিছু আপনাকে দিতে পারবে না সেই স্বাদ। তো একবার তাকওয়া অর্জন করে দেখেন। মুসলমান হিসাবে আমি তাকওয়ার সম্পর্কে জানলামই না, ইলমই অর্জন করলাম না। আচ্ছা, আজকে যাও জানলাম, এখন অর্জন করব কিভাবে? আমি বলবো সহজ পন্থা আছে। দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশ, আমাকে যে দাওয়াত ইসলামী তাকওয়া শিখিয়েছে আপনাকেও শিখাবে। দাওয়াত ইসলামী কোর্সে আসেন, কাফলায় সফর করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তাকওয়া কাকে বলে
দাওয়াত ইসলামীতে আসলে আপনি তাকওয়াবান ব্যক্তিদেরকে দেখবেন, তাদের সংস্পর্শে থাকবেন, তাকওয়া অর্জিত হবে। এরপরে না নিজের জীবনটাকে আপনি ফিল করতে পারবেন, হ্যাঁ এটাই হাকিকি জীবন। আর এটাকেই বলা হয়েছে কোরআন হাদিসে যে তোমার জীবনকে তুমি এভাবে দুনিয়াতে অতিবাহিত করো যেন পৃথিবী থেকে তুমি চলে যাবে, দুনিয়ার মানুষ কান্না করবে আর তুমি হাসতে থাকবে যে আমি তো আমার রবের দিদারে যাচ্ছি। এমন যেন জীবনটা আমাদের অতিবাহিত হয়। ইব্রাহিম ভাই, অনেক সময় হয়ে গেছে হামদে বাড়ি তালা শুনছি আমরা, নাতে রসুল শুনি নাই এখন পর্যন্ত। আমাদের এটি কালাম শোনান, এরপরে দর্শকের আল্লাহ চাই ইনশাআল্লাহ তালা কলের দিকে যাব, কলগুলো শুনবো, বাকি আরও কিছু আলোচনাও এ বিষয় নিয়ে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তালা। জি হেরি জয় নজিও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহি রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহি রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রাসূলুল্লাহ, গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রাসূলুল্লাহ, প্রতিটি বদ স্বভাব ছুটি জয় যেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহের জয় না জিও ভাসি আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবু তাতে কোনো অনুতপিয়া রাসূলুল্লাহ, গুনাহের জয় না জিও ভাসি আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাঁচিতে চাই আমি তবু বাঁচিতে পারি না যে হয়, বাঁচিতে চাই তবু আমি পারি না যে বাঁচিতে হয়, গুনাহেরি হয়েছে মনি অভাসিয়া রাসূলুল্লাহ, গুনাহেরি হয়েছে মনি অভাসিয়া রাসূলুল্লাহ, ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি
जान रहमतिया रसूल अल्लाह गुनाहेरी जाए ना जियो भाषी आमरिया रसूल अल्लाह मरण काले আমি आका যেন না হয়ে যাই বরবাদ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রাসূলুল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রাসূলুল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের বাঁচাতে পারবে তোমারি শফাআতে ইয়া রাসূলুল্লাহ বাঁচাতে পারবে তোমারি শফাআতে ইয়া রাসূলুল্লাহ ফেশে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তরে রে মন ফেশে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তরে রে মন করো আত্মার হতে দূরে আপদিয়া রাসূলুল্লাহ গুনাহেরি যায় না জিও ভাষে আমরিয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালতিয়া রাসূলুল্লাহ যখনই মনে হয় কি হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ জানাই আরজি জানাই ইয়া রাসূলুল্লাহ গুনাহে ফেসে গেছি আপনার উম্মাত আমি আমাকে বাঁচিয়ে নিন আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ থেকে বাঁচার তাকওয়াবান ও পরহেজগারী হওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে কয়েকটা কল শুনি এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা আজকের এই বিষয় নিয়ে শুনবো আমরা জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদুল ইসলাম আমি মাদানী চ্যানেলের একটা ভক্ত আমি সবসময় মাদানী চ্যানেলটা দেখি আমার ভালো লাগে আমার জন্য একটু দোয়া করবে মাশাআল্লাহ মাদানী চ্যানেলের খুবই আশিক আপনি সবসময় মাদানী চ্যানেল দেখেন রহমতপূর্ণ প্রবাদও দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাকে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা জি পরবর্তী কল দেন আমি মোহাম্মদ ইমন হোসেন আমাকে একটি নাতেরা ফুল শুনিয়ে দিন চামক से चमकाते हैं चमकाने वाले একটি উর্দু কালামের পংক্তি আপনি শুনিয়েছেন এবং এই কালাম শুনতে চেয়েছেন যদি সম্ভব হয় ইব্রাহিম ভাই শোনাবেন যদি সম্ভব হয় আর কি পরবর্তী কল দেন আমার নাম হলো শহীদুর রহমান আপনাদের চ্যানেল আমি দেখি আর এই চ্যানেলটার জন্য আমি প্রায় মানুষকে আমি বলে থাকি মোবাইলে বহুত কিছু জানতে পারা যায়
আমার পরিবার বর্গকে নিয়ে আমি এটা দেখতে থাকি। দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নিজেও দেখছেন, পরিবারকেও দেখাচ্ছেন, অপর মানুষকেও দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই নেকির দাওয়াতকে, আপনার এই কাজকে আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল দেন। আমি গাইবান্ধা থেকে বলতেছি। আমি একটি নাতে রাসূল খুঁজতে চাই। সেটি হলো কার লাগে কান্দরে মন, কার লাগে বান্দো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থেকে বলছি। আমি এই চ্যানেলটা দেখতেছি, ফ্যামিলি বর্গে আমি এই চ্যানেলটা দেখি, সবসময় খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, দেখেন সবসময় ভালো লাগে, আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন। আমি একটি নাদিরাতুল আনতে চাই। নাদিরাতুল হলো জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই কালাম আপনি শুনতে চেয়েছেন, ইব্রাহিম ভাই নোট করে রেখেছেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা 1-2 পংক্তি করে সবার অনুরোধেই আমরা রাখার চেষ্টা করব। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা তাকওয়া ও পরহেজগারি নিয়ে। মিরাজ ভাই যদি আরও কিছু কথা শেয়ার করতেন আমাদের সাথে। এর মধ্যে বর্ণনা করা হয় যে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে যে তাকওয়া হলো এমন একটি বিষয় যে আমরা যখন জানি যে কোনো রাস্তায় কাটা থাকে তখন আমরা কিভাবে হাঁটি বা আমাদের চলাফেরার অবস্থা কী হয়, বলা হয় যে তাকওয়ার একটি উদাহরণ হলো এমন, যখন আমরা কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটি, আমরা নিজেকে বাঁচানোর জন্য যেভাবে চলি, বলা হয় যে এইভাবে দিনের ক্ষেত্রে যেন আমাদের চলাটাও কী হয়, আমরা যেন কি না হয়ে যাই, আপনার গাফিল না হয়ে যায়, অবহেলায় যেন জিন্দেগি অতিবাহিত না করি। অবশ্যই যখন আমরা যেহেতু আলহামদুলিল্লাহ দিনের সাথে আমরা কি রয়েছি, এবং প্রায় সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বারগাহে এই বিষয়ে দোয়া করতেন। যেমনটা সহিহ বুখারী কিতাবের মধ্যে বর্ণিত করা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া প্রার্থনা করতেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট হেদায়েত ও তাকওয়া, পবিত্রতা ও সম্পদশালিতা প্রার্থনা করছি। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলে, হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো উত্তম আকীদা ও তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো উত্তম আমল ও পবিত্রতা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা, এবং সম্পদশালিতা দ্বারা উদ্দেশ্য হলো সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না হওয়া। কারণ আল্লাহ তাআলা তো নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো থেকে পবিত্র, কিন্তু উম্মতের শিক্ষার জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বারগাহে তাকওয়ার জন্য দোয়া করত। তাহলে আমাদের কতটা দোয়া করা দরকার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার ব্যাপারে ইরশাদ করে যে ইলমের ফজিলত ইবাদতের চাইতেও বড়, আর তোমাদের মধ্যে অর্থাৎ তোমাদের দিনের মধ্যে অন্যতম আমল হলো তাকওয়া ও পরহেজগারিতা। এবং সহিহ বুখারী এর মধ্যে বর্ণনা করা হয়, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি সম্মানিত কে? ইরশাদ করলেন, ওই ব্যক্তি যে ওই মানুষ যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। এই হাদিসে পাকের মধ্যে এই হাদিসে পাকের আলোতে বর্ণনা করা হয় যে সম্মানিত লোক অর্থাৎ ওই ব্যক্তি যারা তাকওয়াবান হয়, পরহেজগারিতা অবলম্বন করে, তারাই সম্মানিত। এবং আমরা এই বিষয় কিন্তু খুব চমৎকার কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এর বর্ণনা তো আল্লাহ তাআলা করেছে। এবং সূরা আর রহমানের মধ্যেও কিন্তু একটি আয়াতে কারিমার একটি খুলাসা হলো যে যারা আল্লাহ তাআলার সামনে গুনাহ করাকে ভয় করে, তো আল্লাহ তাআলা তাদের জন্য 2টি জান্নাত রেখেছে। আর এটা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটি যুবকের তাফসীরের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনার যুগে একজন যুবক, একজন মুত্তাকি পরহেজগার তাকওয়াবান একজন ছেলে ছিল যে সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদত করত এবং পিতার খেদমত করত সদা সর্বদা। আর যখন তিনি নামাজ আদায় করে রাত হতো, ফিরার সময় সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সাথে কালাম করে ঘরে যেত। কিন্তু একবার এমন হলো যে ওই যুবক তিনি ইবাদত করে যখন ঘরে যাবে, এর পূর্বেও কয়েকদিন একটি খারাপ মহিলা তাকে গুনাহের ব্যাপারে কি আহ্বান করত, কিন্তু একদিন সে তার ডাকে সাড়া দিল। আল্লাহু আকবার, যখন সাড়া দিল আর সে কিছু দূর গেল, আর যখন তার মধ্যে পুনরায় অনুশোচনা হলো যে আমি কী করতে যাচ্ছি, এই কথা মনে করি আল্লাহ তাআলার ভয়ে সে মাটির মধ্যে লুটিয়ে পড়ল, আল্লাহু আকবার, অজ্ঞান হয়ে গেল।
যখন তার সম্মানিত বাবা দেখলো যে আমার ছেলে তো এতক্ষণ সময় মসজিদে এর পূর্বে চলে এসে কেন এত দেরি হচ্ছে, যখন তিনিও বের হলো তখন দেখলো যে ওই মহিলার একদম ঘরের নিকটবর্তী অবস্থায় ওই যুবক বেহুশ অবস্থায় রয়েছে। অতঃপর তার বাবা তাকে নিয়ে গেল, তাকে কি করলো, তার হুঁশ ফিরালো। হুঁশ ফিরার পরে যখন পুনরায় তার বাবা তার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, সেই বিষয়ে বলার সময় তার মধ্যে আল্লাহ তাআলার ভয় এমনভাবেও আপনার বিস্তার লাভ করলো যে সে পুনরায় আবার কি অজ্ঞান এমনভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল, বলা হয় যে তার মোবারক শরীর থেকে রূহ বের হয়ে গেল। আর ওই রাতেই তার সম্মানিত পিতা তাকে গোসল করিয়ে কি করলো, দাফন করে দিল। যখন এর কয়েকদিন পরে সেদিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের বিষয়ে জানতে চাইলো, তখন লোকেরা বললো ওই যুবক তো অমুক দিন রাত্রিকে এমনভাবে ইন্তিকাল করলো। অতঃপর তার বাবার নিকট আসলে যে আমাকে কেন বলা হলো না, তখন বললো যে আপনি ঘুমিয়েছিলেন আর আমি এটা কী করতে, এটা আমি আদবের বরখিলাপ মনে করলাম যে আপনাকে এই অবস্থায় কী করা, যে আমার সন্তানের জন্য জাগানো। অতঃপর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে গেল এবং কবরের পাশে গিয়ে সূরা আর রহমানের এই আয়াতে কারিমা পাঠ করলো, যারা আল্লাহ তাআলার সামনে এই গুনাহ অবস্থায় ভয় হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় যারা ভয় করে, জি, তো আল্লাহ তাআলা তাদের জন্য 2টি জান্নাত রেখেছে। যখন এইভাবে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ লাগালেন, তখন কবর থেকে উত্তর আসলো, হে ফারুক আজম, আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দান করেছে। নিঃসন্দেহে তাকওয়া অনেক বড় এক দৌলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য জায়গায় মুত্তাকি এবং তাকওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখনই কোরআনে পাকের তেলাওয়াত আমরা করি, কোরআন খুলি, কোরআনের দ্বিতীয় সূরা যেটা আছে সূরা বাকারা, এর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেন, হয়তো বা অনেকেরই মুখস্থ থাকে, কেননা শুরুর দিকেরই আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, এটাই কি তাকওয়াবান বা মুত্তাকি ব্যক্তিদের আলামত। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কিতাব অর্থাৎ কোরআন, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য, তাকওয়াবান যারা মুত্তাকি তাদের জন্য, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে, এবং তাদের জন্য রয়েছে হেদায়েত। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করার কথা, এবং অবশ্যই মুমিন অবস্থায় ইন্তেকাল করো। যেভাবে ভয় করার কথা এভাবে ভয় করতে বলেছেন। এবার সূরা তালাকের 2 এবং 3 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। যদি তাকওয়াবান না হও তবে তোমাদের প্রতি শাস্তি আসবে, আর আল্লাহ তাআলা এ ব্যাপারে খুবই কঠোর। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, এখানেও নিঃসন্দেহে সেরা পাথেয় হলো তাকওয়া, অর্থাৎ শেষ আমার আখিরাতের জন্য যে সম্বল, সবচাইতে সেরা সম্বল হলো বলা হয়েছে এখানে তাকওয়া। এরপরে আনফালের মধ্যে বলা, সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে এক ফুরকান অর্থাৎ সঠিক ও ভুলের মাঝে পার্থক্য করার শক্তি তোমাদেরকে দান করবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, আর তিনি অনেক কিছু ক্ষমাও করে দেন। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের কৃতকর্মের ফল। সূরা তাওবার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়াবানদের ব্যাপারে ইরশাদ করেছেন, কিন্তু তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের কৃতকর্মের ফল এগুলো। তো এভাবে যে তাকওয়াবান ব্যক্তিদের ব্যাপারে বা তাকওয়ার ব্যাপারে, মুত্তাকির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমরা তো দৈনিক হয়তোবা যদি যাদের ভাগ্যে আছে তারা দৈনিক কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, কোরআন খুলতেছে, এই তাকওয়ার ব্যাপারে, মুত্তাকির ব্যাপারে, পরহেজগারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের যে আয়াতে কারিমাগুলো রয়েছে, আমাদের উচিত তাকওয়াবান হয়ে যাওয়া, আর তাকওয়াবানদের পরহেজগারী ব্যক্তিদের সঙ্গ অবলম্বন করা, যেন আমিও সেখান থেকে কিছু অর্জন করতে পারি। আমরা নুর হোসেন ভাই থেকে কিছু কথা শুনি, এরপর অনুরোধের কালামগুলো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শুনবো ইব্রাহিম ভাই থেকে। নুর হোসেন ভাই আরও কিছু যদি শেয়ার করতেন, আমাদের সাথে আলোচনা করতেন। 29 নম্বর আয়াতে মোবারকাতে আপনি যেটা মাশাআল্লাহ বললেন, এখানে এই আয়াতের তাফসিরে খাজিনে এসেছে, জি,
হজরত ইমাম খাজিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই আয়াতে কারিমার আলোকে বলেন যে আল্লাহ পাকের অনুগত্য করো এবং গুনাহ থেকে বিরত থাকো, তবে তিনি তোমাদেরকে নূর দিবেন এবং তোমাদের অন্তরে এই তৌফিক দিবেন যে তোমরা হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে। এবং হজরত মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ বের করে দিবেন আল্লাহ, এবং তোমাদের অবশিষ্ট গুনাহ সমূহ মুছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতে তোমাদের গুনাহ গোপন করবেন আর আল্লাহ পাক অতিশয় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহ, অর্থাৎ তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং সকল সৃষ্টির উপরই তিনি অনুগ্রহ করেন। আর এটাও বলা হয়েছে যে অনুগত্যশীলদের প্রতি তার দয়া এটা যে তাদের নেকি সমূহ কবুল করে নেন, এবং গুনাহগারদের প্রতি তার দয়া এটা যে তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চমৎকারভাবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা শুনলাম নুর হোসেন ভাই থেকে যে তাকওয়াবান ব্যক্তিদের আলামত একবার আমরা জানার চেষ্টা করি, তাকওয়াবান ব্যক্তিদের ফজিলত কি এসেছে তাও জানার চেষ্টা করি। যখন জানতে পারবো যে তাকওয়া যাদের মধ্যে রয়েছে, যারা তাকওয়াবান, আল্লাহ তাআলা তাদের এত ফজিলত দিয়েছেন, তাদের এত মর্যাদা দিয়েছেন, তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, তাদের কিয়ামতের ময়দানে এই শান ও শওকত দেওয়া হবে, তখন আপনার আমার ভিতরেও না তাকওয়াবান হওয়ার এক লোভ চলে আসবে। আর এটাই কাজ করবে, আপনাকে তাকওয়াবান বানিয়ে দিবে, আর এটাই আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আপনি জানার চেষ্টা করেন, যখন মানুষ জানে না ফজিলত, সে ফজিলতটা জানার পরে তার আগ্রহটা বেড়ে যায়। তো তাকওয়াবানদের ফজিলত কি আছে, তাকওয়াবান যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, আমি কয়েকটা আয়াতে কারিমার তর্জমা আপনাদেরকে শোনালাম যে তাকওয়াবানদের ব্যাপারে এই সকল আয়াতে কারিমা আরও রয়েছে, হাদিসে মোবারকা রয়েছে। তাকওয়াবানদের কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারায় নূর চমকাতে থাকবে। তাকওয়াবানদের ফজিলত শুনেন, তখন আপনার ভিতরেও এই লোভ আসবে যে আমি কিভাবে তাকওয়াবান হতে পারি। যখন আপনার ভিতরে এই চিন্তা ভাবনা আসবে তাকওয়াবান হওয়ার, তখন অটোমেটিকলি আল্লাহ চায় সেই পথ আপনি খুঁজবেন কিভাবে হওয়া যায়। যখন বান্দা চেষ্টা করে তাকওয়াবান হওয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাস্তাকে ক্লিয়ার করে দেন, সোজা করে দেন যে আমার বান্দা তাকওয়াবান হতে চায়, তখন আল্লাহ তাআলা আপনাকে সেই রাস্তাকে সহজ করে দিবে তাকওয়াবান হওয়ার জন্য। তো আমার ভিতর থেকে ইচ্ছাটা আসতে হবে। এখন তাকওয়াবান হতে চাবেন বা হতে চাই আমি, কিন্তু মিথ্যা ছাড়তে পারতেছি না, হারাম ছাড়তে পারতেছি না, কুদৃষ্টি ছাড়তে পারতেছি না, ধোঁকা দেওয়া ছাড়তে পারতেছি না, তাকওয়াবান কিভাবে হবেন? তাকওয়ার তো কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন এই কোরআন তো মুত্তাকিদের জন্য। তো কোরআন মুত্তাকিদের জন্য, এই কোরআন তো মুত্তাকিরাই বুঝবে, আর মুত্তাকিদেরকেই এই কোরআন হেদায়েতের পথ দেখাবে, আমাকে আর আপনাকে কিভাবে দেখাবে? তো এই জন্য মুত্তাকি তাকওয়াবান আমাদেরকে অর্জন করা উচিত, হওয়া উচিত। ইব্রাহিম ভাই অনুরোধের কালাম ছিল, যদি এক দুই পংক্তি করে কালামগুলো শুনিয়ে দিতেন, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ কিছু আলোচনা করে সালাতু সালামের দিকে যাব। জি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब रे रहमत, बरसता नहीं देख कर अब रे रहमत, बदों पर भी बरसा दे बरसा
वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले कर लगिया कंदरे मोने कर लगिया बंध कर लगिया कंदरे मन कर लगिया बंध क्यों तो तुम्हारा अपने हबे ना 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 जे जने हबे अपना से तो मदीना जे जने हबे अपना से तो मदीना কবরে হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না কবরে হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না যে জনে পাবে সে জনে হবে যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা कर लगिया कंदरे मोने कर लगिया बंधो कर लगिया कंदरे मोन कर लगिया बंधो क्यों तो तुम्हारा पने हबे ना 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 जे जने हबे अपना से तो मदीना जे जने हबे अपना से तो मदीना নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো শুয়ে আছে এখনো শুয়ে আছে সোনার মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা कर लगिया कंदरे मोने कर लगिया बंधो कर लगिया कंदरे मोने कर लगिया बंधो क्यों तो तुम्हारा पने हबे ना 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে তুমি দরদি দে সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ
হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধারিয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন উদ্ধারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতার অনুরোধের কালামগুলো শুনতেছিলাম। যারাই কল করছেন শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। এভাবে মাদানী চ্যানেলের সাথে সবসময় থাকি, অনুষ্ঠানগুলো দেখি, ইলমে দ্বীন অর্জন করি, আমল করারও চেষ্টা করি। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা তাকওয়া পরহেজগারি নিয়ে। যখন কোনো ব্যক্তি তাকওয়াবান হয়, অটোমেটিকলি তার ভিতরে ইবাদত, রিয়াজত এগুলো চলে আসে। আর শুধু ইবাদত নয়, সর্বোচ্চ পর্যায়ের ইবাদত তার মধ্যে চলে আসে। তাকওয়াবান ব্যক্তিদের থেকে তাহাজ্জুদ মিস হয় না, আওয়াবিনের নামাজ মিস হয় না, ইশরাক ও চাশতের নামাজ মিস হয় না। এরপরে সর্বক্ষণ অজু অবস্থায় থাকা, রাত্রে কম ঘুমানো, কম খাবার খাওয়া, কম বলা, ইলমে দ্বীন অর্জন করা, আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজগুলো করা, তাকওয়াবান ব্যক্তিদের দ্বারা এগুলো হয়। আর যখন তাকওয়াবান আপনি হবেন, তাকওয়া অর্জন করবেন, তখন অটোমেটিকলি এই ইবাদতগুলো আপনার মধ্যে চলে আসবে, আপনি করতে থাকবেন। কেননা তখন আপনার মন চাইবে যে আমি আরও একবার কীভাবে সেজদা করি, আর একটু সময় পেয়ে যেতাম তো আমি আর একবার কোরআনে পাকের তেলাওয়াত করতে পারতাম, তাই না? তাকওয়াবান ব্যক্তিদের নেশাই, অর্থাৎ লোভ ওই ইবাদতের দিকে, নেকির দিকে, কিভাবে আরেকবার আল্লাহ তাআলার জিকির করা যায়, কিভাবে দোয়ার মধ্যে কান্না করা যায়, কখন দোয়া করবে, একটু দোয়া করেন, আজকে দোয়া সারাদিনে করতে পারলাম না, ঘুমানোর আগে একবার আমাকে দোয়া করতে হবে, দোয়া করে ঘুমাতে হবে, এমন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে, তাকওয়াবান ব্যক্তিদের মধ্যে থাকে। তো অর্জন করে দেখি তাকওয়া। বললাম আমি, পৃথিবীতে কোনো কিছুই এমন স্বাদ আপনাকে দিতে পারবে না তাকওয়া অর্জনের মধ্যে যে স্বাদ আপনি পাবেন। নুর হোসেন ভাই কিছু বলতে চাচ্ছিলেন ওই সময়। তাকওয়া অর্জন, জি, তাকওয়া ও ফরজগারিতা অর্জনের যে উপায়, এর ব্যাপারে মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে সৈয়দনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাকওয়া অর্জনের পদ্ধতি বর্ণনা করেন। আচ্ছা, তিনি বলেন যে নফসকে পূর্ণ দৃঢ়তা ও অটলতার সহিত সকল গুনাহ এবং সকল প্রকার অহেতুক হালাল কাজ, অর্থাৎ মুবাহ কিন্তু অহেতুক, এসব থেকেও কি করা, দূরে রাখুন। এরূপ করাতে শরীরে জাহিরি ও বাতেনি অঙ্গসমূহ তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে। চোখ, কান, মুখ, অন্তর, পেট, লজ্জাস্থান এবং অবশিষ্ট অঙ্গ ও শরীরের বিভিন্ন অংশে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর নফস তাকওয়ার লাগামে ভালোভাবে এসে যাবে। দিনকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য উল্লেখিত এই অঙ্গসমূহ, যেমন চোখ, কান, মুখ, অন্তর, পেট, লজ্জাস্থান, সকল প্রকার গুনাহ ও অবাধ্যতা, সকল প্রকার হারাম এবং সকল প্রকার অহেতুক হালাল এবং সকল অপচয় থেকে নিরাপদ রাখা খুবই জরুরি। রাইট। যখন এই অঙ্গসমূহের নিরাপত্তা হয়ে যাবে, তবে আশা করা যায় যে শরীরের অবশিষ্ট অঙ্গগুলোও নিরাপদ হয়ে যাবে এবং বান্দা পরিপূর্ণভাবে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জাকিরের মাধ্যমে দর্শকদের জন্য বলতে চাই যে তাকওয়া ও ফরজগারি তার জন্য শুধু এটাই যথেষ্ট নয় যে অধিক হারে নফল নামাজ পড়বো, অধিক রোজা রাখবো, অধিক তাসবিহ হাতে থাকবে সব সময়, দুরুদ শরীফ পড়বো, জিকির করব, কেঁদে কেঁদে দোয়া করতে থাকা, অথবা বেশি বেশি দান খয়রাত করা, বরং নেক আমলের পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকাও খুবই জরুরি। খুবই জরুরি। এখন যদি আমরা নেক আমল করতে থাকি আর পাশাপাশি কুদৃষ্টি, গুনাহ করতে থাকি, যে মুসলমানদের হক নষ্ট করতে থাকি, মুসলমানদের দেখা যাচ্ছে মনে কষ্ট পাচ্ছে, আমি মাশাআল্লাহ বুজুর্গ ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজে আমাকে দেখছে, কিন্তু আমি এসে একজনকে ধমক দিয়ে দিলাম, উনি অন্তরে কষ্ট পেয়ে গেল, এবং অন্যান্য হারাম কাজেও দেখা যাচ্ছে কি লিপ্ত থাকি, তবে আমরা কখনোই কি মুত্তাকি হওয়ার অধিকার রাখি না। আল্লাহ, তার কারণ হলো একদিকে আপনি ইবাদতও করবেন,
আর একদিকে সে ইবাদতের সওয়াব ইবাদত করে যতটুকু আপনি আগাচ্ছেন, ফির ইবাদত থেকে ফারিক হয়ে যে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, মিথ্যা ধোঁকা যাই হোক না কেন আপনি লিপ্ত হচ্ছেন, তো মোত্তাকি কীভাবে হবেন, আপনি তাকওয়াবান কিভাবে হবেন? ইবাদত করার সাথে সাথে সেটাকে ধ্বংস করছেন গীবত করে, ইবাদত করার সাথে সাথে সেটা ধ্বংস করে দিচ্ছেন আপনি পরনিন্দা করে, বা মানুষকে কষ্ট দিয়ে, বা হারাম উপার্জন করে হারাম খেয়ে। আচ্ছা, হারাম যারা খায় তাদের তো ইবাদত তো দূরের কথা, দোয়াই কবুল হয় না। তো ইবাদতও করবেন আপনি, আবার ইবাদতের পাশাপাশি খারাপ কাজের সাথে জড়িত থাকবেন, তো সেই ইবাদতে আপনাকে কতটুকু তাকওয়া বানাতে পারবে, তাই না? এই জন্য আপনি যে বললেন এই কথাগুলো চমৎকার, যে আমাকে ইবাদতের পাশাপাশি গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচাটাই একজন আল্লাহর ওলি বলেছেন যে ইবাদত 5 ওয়াক্ত নামাজ যেটা তার উপরে ফরজ নামাজটা আদায়, এর পাশাপাশি যদি সে গুনাহ থেকে বাঁচতে পারে এটা সবচেয়ে বড় কারামত। তার গুনাহ থেকে বাঁচতে পারাটা তার বড় কারামত। কেননা মানুষ ইবাদত তো করছে, এখন ইবাদতের ধরন তো অনেক রকমের হয়ে গেছে। বলা হয় না কি, সে মানুষের সামনে খুবই আস্তে আস্তে খুবই সুন্দরভাবে রুকু সেজদা করে নামাজ আদায় করবে, যখন একাকী হবে হয়তো নামাজ পড়বে না, যদি পড়ে তবে তাড়াহুড়া করে নামাজ শেষ করে দিবে। এই রকমের যদি হয়, তো এই যে ইবাদতও করছি আবার তাকওয়াবান হতে যাচ্ছি, গুনাহও করছি, গুনার মধ্যেও জড়িত আছি, তো এই ইবাদত আপনাকে আমাকে তাকওয়াবান বানাতে পারবে না। আর এই ইবাদত আপনাকে আমাকে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাতারও আমাদেরকে নিতে পারবে না। তো এই জন্য ইবাদতের পাশাপাশি গুনাহকে ছাড়তে হবে। ইবাদত কম করি কিন্তু আমাকে গুনাহ ছাড়তেই হবে। গুনাহ না ছাড়া পর্যন্ত আমি সেই ইবাদতের মাধ্যমে না স্বাদ অর্জন করতে পারবো। অনেকেরই এই অভিযোগ, নুর হোসেন ভাই, মিরাজ ভাই, যে নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, কোরআনে পাকের তেলাওয়াত করি তো দ্বিতীয়বার আর বসতে মন চায় না, তেলাওয়াত করতে মন চায় না, বা ধোকায় পড়ে যায়, হয় না, কন্টিনিউ করতে পারি না। এর বড় কারণই তো এটা যে আমি গুনাহ ছাড়তে পারিনি, এখনও, তাই তো আমার ইবাদতের মধ্যে মন লাগছে না। যখন গুনাহ থেকে বেঁচে আমি ইবাদতে শামিল হতে পারবো, ইবাদত করতে পারবো, তখন সেই ইবাদত আমার অন্তরের মধ্যে গিয়ে লাগবে, আর তখন আমার ভিতর থেকে আসবে আরেকটা সেজদা আমি কিভাবে দিতে পারি, সময় যেন পেয়ে যাই, আরেকবার যেন আমি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারি, এই সময়টা যেন আমি পেয়ে যাই। গুনাহ থেকে বাঁচাটাই বড়, পাকে সন্তুষ্টির অর্জনের জন্য চেষ্টা করা, এর মহল দরকার, এই জন্য এক পরিবেশ দরকার, যেটা আমি সম্ভবত অনুষ্ঠানের মাঝামাঝি সময় বলেছিলাম, যে তাকওয়াবান হওয়ার জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য, বা ইবাদত গুজার হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য এক পরিবেশের দরকার। আমি চাইলেই যে নিজের ঘরে বসে একা একা তাকওয়া অর্জন করতে পারবো, এটা খুবই কঠিন, এবং এটা হয়তো বা হাজারের মধ্যে একজনকে পাবেন। কিন্তু বেশিরভাগই আমাদেরকে আল্লাহওয়ালা ব্যক্তিরা তো এটাই বলেন, যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও তবে জনসম্মুখে থাকো, অর্থাৎ মানুষের মাঝে থাকো, যদি গুনাহ থেকে বাঁচতে চাও। যখনই কোনো ব্যক্তি একা হয়ে যায় তখন শয়তান ধোকায় তাকে অতি সহজেই আক্রমণ করে ফেলে, তখন গুনাহটা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেন, যদি তুমি তাকওয়াবান হতে চাও, ইবাদত করতে চাও, ভালো থাকতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, তবে তুমি একা থাকিও না, মানুষের সাথে থাকো। কেননা মানুষের সাথে থাকলে তোমার সেই অপশনটা আর নেই গুনাহ করার। তো একা থেকে, ঘরে থেকে, বন্দি থেকে আপনি তাকওয়াবান হবেন, ইবাদত গুজার হবেন, এটা অনেক দূরের কথা। আল্লাহওয়ালা ব্যক্তিরা তাকওয়াবান হওয়ার পরে একা গিয়ে ফেসে গেছে, এই রিপোর্ট তো আছে না? এই কথাগুলো তো আমরা পড়ি কিতাবের মধ্যে। আল্লাহওয়ালা ব্যক্তিরা তাকওয়া অর্জন করার পরে সে একাকিত্বে যখন চলে গেছে তখন সে ফেসে গেছে, ধোকায় পড়ে গেছে, গুনাহে পড়ে গেছে, তাই না? তো আমাদেরকে একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে। দাওয়াত ইসলামীর 63 দিনের কোর্স হয়। 63 দিন যখন কোনো এক বান্দা আল্লাহর ঘর মসজিদে থাকে, যদি এই 63 দিনে হয়তো মকবুল ইবাদত কতটুকু করতে পারছে সেটা জানি না, কমপক্ষে মসজিদে থাকার কারণে গুনাহ থেকে তো বাঁচতে পারছে, তাই না? আর তাকওয়াবান হওয়ার জন্য পূর্ব শর্ত যেটা গুনাহ থেকে বাঁচতে হবে, এটা থেকে তো বান্দা বাঁচতে পারছে। তো তাকওয়াবান, ইবাদত গুজার, মুখলিস, ইখলাসওয়ালা বান্দা হওয়ার জন্য যে পরিবেশটা দরকার সেটা দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে। আপনার সন্তানকে, আপনি নিজে, আপনার ভাইকে দাওয়াত ইসলামীর কোর্সের মধ্যে দিয়ে দেন, সাপ্তাহিক ইজতেমার মধ্যে কন্টিনিউ আসার চেষ্টা করেন, কাফলায় সফর করেন। কোর্স যদি লং টাইম মনে হয় আপনার কাছে, এত সময় বের করতে পারছেন না, কমপক্ষে সপ্তাহে 3 দিন যে কাফেলা হয়, প্রতি মাসে কাফেলায় সফর করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরের পরিবেশ সুন্দর হয়ে যাবে, তাকওয়াবান হওয়ার যে চিন্তাভাবনা আপনার মধ্যে আছে সেটাও আপনার অর্জন হয়ে যাবে, ইবাদতও শিখতে পারবেন, ইবাদত করতেও পারবেন। দাওয়াত ইসলামের একজন ভাইয়ের একটা পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, তিনি এবং তার বড় ছেলে শাহজাদা এবং তার ছোট ছেলে
তিনজনে মিলে তিনজনেরই ছবি একটা ফ্রেমে একটা পোস্ট করছে তিনি, এবং তার বড় ছেলে দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনার দাওরায় হাদিসে আছে, এটার জন্য তিনি দোয়া চেয়েছেন আমার ছেলের জন্য আলিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। একটা ঘরের মধ্যে 3 জন পুরুষ, 2 ছেলে আর বাবা, 3 জনের মাথায় পাগড়ি। হ্যাঁ, এক ছেলে বড় ছেলে জামিয়াতুল মদিনা দাওরাতুল হাদিস শরীফে আছেন, যেন আল্লাহ কবুল করে নেন তাকে, এবং ছোট ছেলে হয়তো বা যেহেতু পাগড়ি পরা লেবাসে আছে হয়তো মাদ্রাসাতুল মদিনাতে আছে। তো এরকম একটা পরিবেশ যদি আমরা পেয়ে যাই তবে সেখানে তাকওয়াবান হওয়া অতি সহজ। কেননা বাবা সন্তানকে সহযোগিতা করবে তাকওয়াবান হওয়াতে, সন্তান বাবাকে সহযোগিতা করবে তাকওয়াবান হওয়াতে। তো এমন পরিবেশটাই দাওয়াত ইসলামী আজ আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামীর সাথে থেকে পরহেজগার তাকওয়াবান হওয়ার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বগুলোতে আবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पेला खो सलाम में है बाजी में हिदायत पेला खो सलाम। गौसुल आज़म इमाम का वन्नो का जलवाए शाने कुदरत पे सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। में है बाजी में हिदायत पे लाखो सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा पेला सलाम। फैजो से जिनके लाखो नामा जीवाने, फैजो से जिनके लाखो इमाम सजे, उससे आमीरे अहले सुन्नत पेला सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। में है बजे में हिदायत पे लाखो सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।